হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই পাহাড় যেতে পছন্দ করো। গরমের ছুটিতে পাহাড়ে না গেলে যেন ঘোরাটাই অসম্পূর্ণ থাকে। তাই আমি বাপি আজকে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আমার ব্লগ উইথ বাপি চ্যানেলে। চলো ভিডিওটা শুরু করি। পাহাড় মানেই প্রথমে আসে দার্জিলিং। তার শোভা ও চারিদিকে সৌন্দর্য বারবার মুগ্ধ করে আমাদের। আচ্ছা, সেই পাহাড়ের সাথে যদি একটা ওয়াটারফলস পাওয়া যায় তাহলে কেমন হয়? হ্যাঁ, ঠিক ধরেছ। ওয়াটারফলস দেখতে গেলে তোমাদের আমার সাথে মানস ভ্রমণে বেরোতে হবে শিলংয়ের উদ্দেশ্যে। আসামের একটি পাহাড়ি শহর এই শিলং। সেই শিলং ভ্রমণের বৃত্তান্ত ভাগ করে নেব তোমাদের সাথে এই মিনি ব্লগের মাধ্যমে। প্রথমে হাওড়া স্টেশন থেকে বিকেল 4টেয় সরাইঘাট এক্সপ্রেস ধরে পৌঁছালাম গুয়াহাটি স্টেশন। পরের দিন সকাল ঠিক 10টা 10 মিনিটে। তারপর পল্টন বাজার থেকে একটা শেয়ার ট্যাক্সি বুক করে পৌঁছে গেলাম দুপুর 12টা নাগাদ শিলং শহরে। শিলংয়ের পুলিশ বাজারে আগে থেকে আমাদের হোটেল বুক করা ছিল। চেক ইন করে পৌঁছালাম এমটিডিসির টিকিট কাউন্টারে। জেল রোড ধরে মাত্র 10 মিনিট হাঁটলেই এমটিডিসির কাউন্টারে পৌঁছানো যায়। আগামী 3 দিনের সাইট সিন বাস বুক করে ফেললাম এমটিডিসিতে। প্রথম দিন চেরাপুঞ্জি ভ্রমণ। পাহাড়ি রাস্তায় এঁকে বেঁকে পথ এবং চড়াই উতরাইয়ের মাধ্যমে বাস যেতে লাগলো। দেখলাম চেরাপুঞ্জি রামকৃষ্ণ মঠ ও মিউজিয়াম, নওখালিকাই ফলস, 7 সিস্টার ফলস, ইন্ডো বাংলাদেশ বর্ডার, মৌসামাই গুহা এবং একটি ইকো পার্ক। দ্বিতীয় দিন আমাদের গন্তব্য ছিল ডাউকি। দীর্ঘ 4 ঘন্টার দীর্ঘ যাত্রা। রাস্তায় পড়ল লিভিং রুট ব্রিজ এবং এশিয়ার পরিষ্কারতম গ্রাম মাওলিলং এবং ইন্ডো বাংলাদেশ বর্ডার ডাউকি নদী, যার জল কাঁচের মতো স্বচ্ছ। এখানে আমরা বোটিং করেছিলাম। তৃতীয় দিন আমাদের গন্তব্য ছিল শিলং সাইট সিন। রাস্তায় দেখলাম এলিফ্যান্ট ফলস, শিলং পিক পয়েন্ট, গল্ফ কোর্ট এবং বিখ্যাত সেই উমিয়াম লেক, আরও অনেক কিছু। চতুর্থ দিন সকাল সকাল চেক আউট করে দুপুর 12টা 25-এ সরাইঘাট এক্সপ্রেস ধরে পৌঁছে গেলাম ঠিক পরের দিন ভোর 5টায় হাওড়া স্টেশনে। এক অসাধারণ ভ্রমণ যাত্রীর সাক্ষী আমরা হয়েছিলাম আমি এবং আমার স্ত্রী চন্দ্রা। পাহাড়ে এই শীতল এবং বিশুদ্ধ বাতাস আর তার সৌন্দর্য বারবার ডাকে আমাদেরকে। আবার যদি সুযোগ পাই অবশ্যই আসবো। তবে চেরাপুঞ্জিতে বৃষ্টি আশা করেছিলাম। আসলে যে টাইমে আমরা এখানে পৌঁছেছিলাম তখন বৃষ্টির পরিমাণ খুবই কম, তাই ফলসগুলিতে জলও ছিল না। তবে প্রকৃতির সৌন্দর্যের প্রেমে বারবার পড়েছিলাম। যাই হোক, আজ এতটাই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে বন্ধুদের সাথে এবং সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবও করে দেবে। ফিরে আসছি আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। শিলং ভ্রমণের বিভিন্ন সাইট সিনের অভিজ্ঞতা আমার এই চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে। এক্ষুনি গিয়ে দেখে নাও প্লিজ।